ওনার কোন উচ্ছ্বাস উচ্চবিলাপ ছিল না এদেশের রাজনীতিতে পদার্পণের। ৭৫-এর পরবর্তী ঘটনায় আল্লাহ রিজিকে রেখেছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। ওনাকে আবারও একটি দেশের ব্যর্থ রাষ্ট্র বানানোর যে পায়ে তারা চলেছিল, সেই রাষ্ট্রকে মেরামতের জন্য সেদিন সিপাহী জনতা আবার ওনাকে এনে বসিয়ে দিয়েছিলেন দেশের মসনদে। উনি সততা, দেশপ্রেম, সাহসিকতা, বুদ্ধিমত্তা দিয়ে দেশকে মাত্র ২.৫ বছরে একটি ব্যর্থ রাষ্ট্র থেকে, একটি তলাবিহীন জুড়ি রাষ্ট্র থেকে, অর্থনীতির রাষ্ট্র থেকে ইমার্জিং টাইগারের একটি অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত করলেন। কোনো ম্যাজিক ছিল না, ছিল সততা, ছিল কর্মোদ্যম, ছিল এই দেশের জনগণের প্রতি, এই দেশের মাটির প্রতি ভালোবাসা। আর সেই ভালোবাসায় জিয়া রহমানকে এখনো টিকে রেখেছে। ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করছি আমরা। ১০০তম শাহাদাত বার্ষিকীও আমাদের পরবর্তী প্রজন্ম পালন করবে আরো দ্বিগুণ উৎসাহে। এই হচ্ছে নেতা, যাকে মানুষ প্রজন্ম থেকে প্রজন্ম ধারণ করে নিয়ে যাবে। আমরা কারো সমালোচনা করে আমাদের নেতাকে বড় করতে চাই না। আমরা শুধু আমাদের নেতার আদর্শের কথা বলছি, গুণের কথা বলছি, ভালোবাসার কথা বলছি, দেশপ্রেমের কথা বলছি। আর আমাদেরকেও আমাদের বিএনপিকে, আমাদের ছাত্র দলকে, আমাদের এই অঙ্গ সংগঠনদেরকে সেই জিয়া রহমান থেকেই শিক্ষা নিতে হবে। আজকে জিয়া রহমানের সেই দেশপ্রেম আমাদের সবচেয়ে বেশি দরকার, জনগণের প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি দরকার। আমরা এই অঞ্চলে আরেকজন মানুষকে পেয়েছিলাম, আমাদেরকে ভালোবাসছেন, আমাদেরকে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন, আমাদের আরেকজন নেতা, আমাদের ব্যারিস্টার মওদুদ আহমেদ। আমরা ওনাকে ভালোবাসি, ওনার আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। আমরা সবসময় বলে আছি, আমরা এই কবিরাট মানুষ সবসময় আমরা ভালো ভালো নেতৃত্ব পেয়েছি দেখে আমরাও এই ভালো নেতৃত্বগুলো, এই ভালো মানুষগুলো এই সমাজে সবসময় অবদান রেখে যেতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের নেতা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাতৃতুল্য নেত্রী, দেশ নায়ক তারেক রহমান আমাদের নেতা। আজকে বন্ধুরা অনেকে বলেন মাস্টার মাইন্ড, হাসি পায় বন্ধুরা মাস্টার মাইন্ড শব্দটা শুনলে। যদি আপনারা তাদেরকে মাস্টার মাইন্ড বলেন, এখানে এই সমস্যকর শারীরিক সবাই মাস্টার মাইন্ডের বাপ। তারেক রহমান হচ্ছে সেই মাস্টার মাইন্ডের বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। আপনারা কি এক দফার আন্দোলনে গিয়েছিলেন তখন? কেউ বলতে পারবে? এক দফার আন্দোলন কাজ ছিল বিএনপির, তারেক রহমানের। ভাই আজকে আমরা এই যে সামনের সারিতে যারা বসে আছি, আমাদের কারোই মামলা শেষ হয়েছে? শেষ হয় নাই, হয়েছে ভাই? শত শত মামলা চলমান, কিন্তু অনেকের মামলা সাজা সহ প্রথম ১ মাসেই শেষ হয়ে গেছে। আমরা কোনো সমালোচনা করবো না, এগুলাই হচ্ছে বাস্তবতা, সত্য। আপনারা সরকার চালাচ্ছেন, রাষ্ট্র চালাচ্ছেন আমাদের সহযোগিতায়, কিন্তু এই রাষ্ট্র সরকার চালাচ্ছেন এখনো আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে দিয়ে। আমরা যদি এগুলা বলি আমরা খারাপ হয়ে যাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে দিল্লি পিন্ডির দাসত্ব করার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের জন্ম হয় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, এদেশের মানুষকে ভালোবাসে। এদেশের ভালোবাসা, মানুষের ভালোবাসা নিয়ে এই দল টিকে থাকবে। খালেদা জিয়া বলেছিলেন, বিদেশে আমাদের কোনো প্রভু নেই, আমাদের বন্ধু আছে। এবং এই দেশের বাইরে উনি কোনদিন শত চেষ্টা করার পরও এদেশের বাইরে ওনাকে পাঠাতে পারেন নাই, পেরেছেন? উনি বলেছেন মৃত্যু হলে এদেশেই মৃত্যু হবে, এদেশের জনগণের মাঝেই উনি থাকবেন, এদেশ থেকে উনি কখনোই এদেশ থেকে উনি যাবেন না। এই হচ্ছে নেত্রী, দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে, সকল বিপর্যয়ের মধ্যেও এই সন্তানদের জন্যই উনি শিরদা উঁচু করে দাঁড়িয়েছিলেন। আমরা
বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, কারণ আজান দিয়ে দিবে, আমাদের সভাপতি বক্তব্য রাখবেন। আমরা শুধু বলতে চাই, এই অঞ্চলে দুঃসময়ে যারা নেতৃত্ব দিয়েছেন, আমাদের শীর্ষ নেতার নির্দেশে সমস্ত কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে এবং অতি অল্প সময়ের মধ্যে আমাদের এই কমিটিগুলো আবার পুনর্গঠিত হবে। আমাদের এই পুনর্গঠন নেতৃত্ব দিচ্ছেন আমাদের দুই সাবেক ছাত্র নেতা মাহবুব আলমগীর আলো এবং হারুন রশিদ আজাদ। ওনাদের সাথে সহযোগিতা করবেন আমাদের সাবেক 3 জন বর্ষিয়ান নেতা। সেখানে আমাদের হায়দার বিএসসি সাহেব আছেন, আমাদের অ্যাডভোকেট জাকারিয়া সাহেব আছেন, অ্যাডভোকেট রহমান ভাই আছেন। ওনাদেরকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছেন। আশা করি ওনারা সেই নির্দেশনাগুলো প্রতিপালন করবেন অক্ষরে অক্ষরে। আমরা শুধু বলতে চাই, এই অঞ্চলের মানুষের কাছে যাদের একটি অবস্থান তৈরি হয়েছে নেতা হিসাবে, এই নেতৃত্ব দিতে গিয়ে যারা হামলা মামলায় নির্যাতনে জর্জরিত হয়েছেন, পাশাপাশি যারা পরিচ্ছন্ন থাকার চেষ্টা করেছেন, যাদের বিরুদ্ধে কোনো সামাজিক অভিযোগ নেই, রাজনৈতিক অভিযোগ আমাদের সবাই বিরুদ্ধে থাকবে কিন্তু সামাজিক অভিযোগ নেই, সেই সব নেতা আমাদের এখন বেছে নিতে হবে। জনগণের পছন্দের নেতাকে বেছে নিতে হবে। খুবই কষ্টকর এবং খুবই ইমানদারিত্বের কাজ। সেই কাজগুলো আশা করি আমাদের নেতৃবৃন্দরা পালন করবে। আমরা শুধু বলতে চাই, আমরা সমস্ত সকলের সহযোগিতা করতে আপনাদেরকে রাজি আছি। আমরা আপনাদেরকে সশস্ত্র থাকবো সমস্ত তথ্য উপাত্ত দিয়ে এই সুন্দর সামনের পুনর্গঠনের সহযোগিতা করার জন্য। আজকে যারা এই অঞ্চলে নেতৃত্ব দিতে গিয়ে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। ইউনিয়ন, ওয়ার্ড এবং থানা, পৌরসভায় যারা নেতৃত্ব দিয়েছেন সবাই প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই দলকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য, সবাই পরিশ্রমের জন্য সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। সর্বশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত